এমএল অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনাদেরকে আজকে এক্সেল শিটে অ্যাটেন্ডেন্স পেজেন্ট শিট যেটা রয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে অ্যাটেন্ডেন্স শিটে ফর্মুলা কীভাবে তৈরি করবেন। দেখুন, আমি অফিসিয়াল একটি ফাইল লগ ইন করছি, যেখানে আপনাদের পাসওয়ার্ড রয়েছে। পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করে আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা, অফিসিয়াল অ্যাটেন্ডেন্স শিটটাতেই আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি লগ ইন করছি। তো এক্সেল শিট ওপেন হচ্ছে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাটেন্ডেন্স শিট যেটা রয়েছে সেটাতে আমি গেলাম। এখানে দেখুন লেফট সাইডে যে সিরিয়াল নম্বরগুলো থাকে 1 2 3 4 করে আমাদের সিরিয়াল নম্বর থাকে, আর উপরে দেখুন ওয়ার্ড সিস্টেম থাকে, যেটা এক্সেলের একদম উপরে দেখুন যেটা রয়েছে। এবার এখানে দেখুন রাইট সাইডে যেগুলো রয়েছে দেখো যেটা প্রেজেন্ট শিট আছে, প্রেজেন্টের সোজা দেখুন প্রেজেন্টের যে কলামটা রয়েছে সেটাতে কাউন্টিং হচ্ছে প্রেজেন্ট, আর যেটা অ্যাবসেন্ট রয়েছে অ্যাবসেন্টের কলামের সোজা দেখুন অ্যাবসেন্ট কাউন্টিং রয়েছে। এবার অ্যাবসেন্টের সঙ্গে আমি আপনাদের দেখা যায় অ্যাবসেন্টে আমি এখানে এ দিয়েছি, ক্যাপিটাল এ, আর যেটা হচ্ছে আমার প্রেজেন্ট রয়েছে সেটাতে পি দিয়েছি। দেখুন সূত্রটা দেখাচ্ছি, দেখুন কীভাবে আমি দিয়েছি। এখানে সমান চিহ্ন দিয়েছি, তারপরে দেখো কাউন্টফিল্ড রয়েছে, তারপরে দেখুন এখানে আমি ব্র্যাকেট শুরু করে এখানে D5। দেখুন আমি 1 তারিখে আমার উপরে যেটা রয়েছে WXB, এই যে ওয়াই যেগুলো অক্ষর রয়েছে এখান থেকে আমি কাউন্ট করব। যদি আমি 1 তারিখ, ধরুন আমার 1 তারিখ যদি আমার ডি কাউন্টিং শুরু হয়, তাহলে এখানে আমার ডি থেকে কাউন্টিং আছে, তাই ডি এবং সিরিয়াল নম্বরে 5 রয়েছে। 5 থেকে এখানে 30 তারিখ পর্যন্ত কাউন্টিং করেছে। 30 তারিখের যেটা উপরে রয়েছে সেটা এইভাবে সূত্র দিয়ে জাস্ট লাস্ট যেটা রয়েছে নাম্বারিংটা রয়েছে, যে কোন লেটারের ওপর ফর্মুলার কাউন্টিংটা দেখাবো। যেটা এ বসালে এটা কাউন্টিং হবে, পি বসালে পিটা কাউন্টিং হবে। এবার আমি প্রেজেন্টের ক্ষেত্রে সেটা পি এবং এ দিয়ে করেছি, যেটা আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে প্রেজেন্ট ছিল বাদে যে কোনো যদি ওয়ার্ড দিয়ে কাউন্টিং করেন, সেখানে জাস্ট ওয়ার্ডটা আপনি সূত্রের কাছে শুধু ওয়ার্ডটা চেঞ্জ হয়, যেটা লাস্ট ওয়ার্ড দেওয়া আছে এটা দিয়ে আপনাদেরকে এখানে যে কোনো সূত্র এখানে আপনি ফর্মুলা ফেলালেই দেখবেন এখানে কাউন্টিং হয়ে যাবে, সেই ওয়ার্ডের সোজা কাউন্টিং হবে। যখন দেখুন এখানে সিরিয়ালের সঙ্গে 5 রয়েছে, যেটা আমি 5 করে এখানে সিলেক্ট করে সূত্রটা আপনাদেরকে শো করাচ্ছি। এখানে সিরিয়াল নম্বর 5 থেকে শুরু করেছি ডি, এবং ওয়ার্ড হচ্ছে ডি থেকে শুরু করেছি। এটা 1 তারিখ 2 থেকে 1 আগস্ট ডি থেকে শুরু করেছে। এবার 30 তারিখ পর্যন্ত করা রয়েছে। 30 তারিখের সঙ্গে ওয়ার্ডটা কী রয়েছে সেটা দেখুন AH রয়েছে। এবার AH আমার 30 তারিখে দেখুন AH কাউন্টিংয়ে শেষ হয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন 30 তারিখ পর্যন্ত কাউন্টিং রয়েছে। এছাড়াও আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন প্রেজেন্ট লিস্টে যেটা হচ্ছে সিরিয়াল কীভাবে আপনারা সিলেক্ট করবেন। দেখুন আপনারা 1 2 3 4 করে করেন, আমি পুরো কিন্তু সিলেক্ট করে টেনে দিয়েছি। 1 আছে, রাইট ক্লিক করে আমি ফিল সিরিয়াল করেছি, জাস্ট সিরিয়ালগুলো সিলেক্ট হয়েছে। যেমন দেখুন মাসগুলো কীভাবে সিলেক্ট করবেন, দেখুন মাসে ক্লিক করে আমি টেনে দিচ্ছি, সামনের দিকে টেনে দিচ্ছি, 1 2 3 পরপর হয়ে যাচ্ছে। জাস্ট এখানে যদি 8 মাস থেকে 8 চেঞ্জ করবেন, 2024টাকে যদি 25 করেন 25 চেঞ্জ করবেন করে, যা সেখানে দেখুন ফিল সিরিয়াল রয়েছে, মাস ওয়াইজ রয়েছে। তারপর আপনি যেভাবে চাইছেন সিরিয়ালটা সেভাবে এখানে সিলেক্ট করলে দেখবেন অটোমেটিক সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনাকে একটা একটা করে চেঞ্জ করতে হবে না। অনেকে কী করে একটা একটা করে ফিল করতে অনেকটা টাইম লাগে, যে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ এভাবে করতে অনেকটা টাইম লেগে যায়। যখন এই সিরিয়ালগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে জাস্ট চেঞ্জ করে আপনি ফর্মুলাটা রাইট ক্লিক করবেন, এখানে ফিল সিরিয়ালে ক্লিক করে পুরোটা সিলেক্ট করে টেনে দিন, একসঙ্গে 1 ক্লিকে হয়ে যাবে। এছাড়া আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন এই যে কল ডাউন, প্রথম যে দুটো কলাম কিন্তু থেকে যাচ্ছে কল ডাউন হচ্ছে, এটা আপনাদেরকে নেক্সট ভিডিও আপনাদের কাছে শেয়ার করব।